শুধু ভালোবাসি তোমায়। তোম না তোম না তোম না তোম। ঠাকুমা, ঠাকুমা, দেখো হে দেবী মা, সিয়া তোর কি হলো? তোর হাতে এগুলো কি? সিয়া, এটা কি হয়েছে? এই ছবিগুলো সব ঠাকুমা, আমার মায়ের সব স্মৃতি চিকি নষ্ট করে দিয়ে। ঠাকুমা, তোমার সামনে তখন অতগুলো ছবি নষ্ট করলো, আমার আমার এগুলো নষ্ট করে দিল ঠাকুমা। আমার মায়ের সব শেষ স্মৃতি সব শেষ করে দিল। আমি কি করবো এখন? আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা আমাদের অনুরোধ মেনে আমাদের বাড়িতে এসেছেন, আমাদের সাথে শুভ দীপাবলি পালন করলেন। সেই জন্য আমাদের পরিবারের তরফ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনারা আসতে পারেন। আমার মনে হচ্ছে আমি পুরো অনাথ হয়ে গেছি। ওই চিকি আমার সব শেষ করে দিয়েছে। মিথ্যে, এসব মিথ্যে, এসব মিথ্যে কথা বলছে। চুপ করে দাঁড়াও ওখানে। কিন্তু ঠাকুমা, ও মিথ্যে কথা বলছে। না আমি এই ছবিগুলো নষ্ট করেছি, না আমি ওই বোর্ডটায় নিজে আগুন লাগিয়েছি। এই সব কিছু সিয়া করেছে। বাস, আর একটা শব্দ উচ্চারণ করবে না। এবার আমি বলবো আর সবাই শুনবে। শুধু শুনবে না, আমার সিদ্ধান্তকে সবাই মেনে নেবে। আরে কি হচ্ছে এসব? চিৎকার করছো কেন? না না, এ বাড়িতে আর কেউ কথা বলবে না, আর এই বাড়িতে কোনো অশান্তিও হবে না, কারণ এই বাড়ির অশান্তিটাকে আমি সারা জীবনের জন্য এ বাড়ি থেকে দূর করব। আর আজকেই এই কামিনী অগস্ত্যের সিদ্ধান্তকে কেউ অমান্য করতে পারবে না, কেউ নয়, এমনকি তুমিও না। ব্যাস বুড়ি, এইবার তো চিকিকে বাড়ি থেকে বেরোনোর কথা বল।
পরিবারের সমস্ত স্মৃতি, সব খুশি জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেল, সেই মেয়েটা এই বাড়িতে থাকতে পারবে না। এক্ষুনি ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এক মিনিট ঠাকুমা। ঠাকুমা, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সবকিছু ভালো করে জেনে নিও ঠাকুমা। না, আমি আজকে কিচ্ছু শুনবো না। আর রাম, আমি খুব ভালোভাবে জানি এই মেয়েটাকে বাঁচানোর জন্য তুই সবকিছু করতে পারিস, সবকিছু বলতে পারিস, কিন্তু আজকে আমি তোকে কিছু করার, কিছু বলার সুযোগ দেব না। না ঠাকুমা, আমি কিছুই বলতে চাই না, বরং কিছু দেখাতে চাই। ব্যাস, তুমি একবার শুধু ওটার দিকে তাকাও, তারপর তুমি যা বলবে আমি তাই করব। তখন যে ফটোগুলো চলছিল ওইসব কাজ আমিই করি। আমি যদি ওগুলো না করতাম তাহলে কি হতো বল? আসলে তোকে ফাঁসানোর জন্য ওই কেকটাকে নষ্ট করার চেষ্টা করছিলাম আমি। ওই প্ল্যানটা আমার ফ্লপ হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার ঠাকুমার বাড়ি, আর এখানে তোকে সবাই ঘৃণা করে, আর সেই ঘৃণাটা আমি সবার ভেতরে ভরে দেব। ওই ছবি আর স্মৃতিগুলোর থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তোকে এই বাড়ি থেকে বার করে দেওয়া।
আপনারা চিক্কিকে পছন্দ করেন না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু অন্যের দোষটাকে চিক্কির ওপরে চাপিয়ে ওকে তো সবসময় দোষী করা একদম উচিত নয়। হ্যাঁ ঠাকুমা, চিকি আজ পর্যন্ত শুধু একটা জিনিসই চেয়ে এসছে, শুধু একটা চেষ্টাই করে গেছে, আর সেইটা হচ্ছে তোমার মুখে হাসি আনার চেষ্টা। চিকি হয়তো তোমার পছন্দের নাত বউ হতে পারেনি, এটা সত্যি, কিন্তু সে হচ্ছে এই বাড়ির লক্ষ্মী, অলক্ষ্মী নয়। যে নিজের জীবনটা বাজি রেখে অন্যের জীবন বাঁচায়, অন্যের দুঃখে কাঁদে, অন্যের খুশিতে খুশি হয়, সেই মেয়েটা কোনোদিনও ভুল করতে পারে না ঠাকুমা, কোনোদিনও কারোর ইমোশনের সাথে খেলতে পারে না। ঠাকুমা, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চিক্কিকে ঘৃণা করা বন্ধ করুন। যদি চিক্কিকে নিজে না করে নিতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু তাকে ভুল বোঝা বন্ধ করুন, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ অনুরাধা, আজকে তুমি আমার জন্য যা করলে সেই সব কিছু তুমি সেই দিন আমার জন্য যেটা করেছিলে, আমার ভাইকে বাঁচিয়ে আমার জীবন বাঁচিয়ে দিয়েছিলে, সেই সবের তুলনায় তো এইসব কিচ্ছু নয়। শুধুমাত্র একটাই উইশ করব, তুমি সবসময় খুশিতে থাকো, আর তুমি যেন তোমার অধিকার পাও। হ্যাঁ চিকি, তুমি কারো ঘৃণা নয়, বরং অনেক অনেক ভালোবাসা ডিজার্ভ করো। অ্যান্ড আই হোপ যে রাম তোমাকে সেই সব নিশ্চয়ই দেবে, আর তোমরা দুজন আজীবন সুখী থাকবে। ঠিক আছে, এবার আমাদের আসতে হবে, যে আসছি ঠাকুমা। ঠাকুমা, যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আসি। দেখলে কামিনী, তোমাকে যদি কেউ জীবনে খুশি দেখতে চায় সে হলো কেবল চিকি মা। আর যে তোমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে হচ্ছে এই সিয়া, তোমার প্রিয় নাতনি। তুই যদি সত্যি জানকীর মেয়ে হতি, এমন জঘন্য কাজ কখনো করতি না। ছি! চিকিমাকে কষ্ট দেওয়ার জন্য তুই তোর মায়ের ফটো, তার স্মৃতি জ্বালিয়ে দিলি। আরে তুই কি উপাদানে গড়া, আমার তো আশ্চর্য লাগছে। তুই যে কেমন মেয়ে আমি তো বুঝতে পারছি না।
সময় আছে। আর চোখ খোলো, সত্যিটা জানো। আর এই মেয়েটাকে এমন শাস্তি দাও সে যেন পরে এরকম ভুল আর না করে, এই ভুল করার সাহসও না করে। আর তুমি চিকির সঙ্গে যা যা করেছো সেই জন্য অনুতাপ করো। ঠাকুমা, অ্যাকচুয়ালি আমি তোকে নিয়ে আমি গর্ব করেছিলাম। জানকী চলে যাওয়ার পর আমি একদম ভেঙে পড়েছিলাম, কিন্তু তোকে ফিরে পাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমার জানকী আমার কাছে ফিরে এসেছে। সেই জন্য তোকে পেয়ে আমি গর্ব করতাম সিয়া। আজ তুই নিজেই আমার সেই গর্বকে ভেঙে দিলি। কেন করলি? সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে বাঁচা এই কামিনী অগস্তিকে তুই তার পরিবারের সামনে মাথা নিচু করে দিলি কেন? কারণ ওই পুরোনো ফটোগুলো তোমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। কারণ তুমি বারবার মায়ের কথা না রাখার জন্য কষ্ট পাচ্ছিলে, কাঁদতে তুমি মায়ের ফটোর সামনে। আমাকে আর রামকে আলাদা দেখে তুমি সহ্য করতে পারতে না। যখন রামের মনে আমার জন্য ভালোবাসা ছিল, আর যখন তুমি আমাকে আর রামকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, সেই সময় স্মৃতি ঠাকুমা, সেই সময় স্মৃতি। কিন্তু যবে থেকে চিকি এসেছে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ও। আমার সমস্ত স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে ঠাকুমা। আমার সব স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে। আর জানো ঠাকুমা, মায়ের সাথে থাকা ওই পুরোনো দিনের স্মৃতিগুলো দেখতে দেখতে আমার খুব কষ্ট হয়। ওই সমস্ত কিছু দেখে আমার খুব কষ্ট হয় ঠাকুমা। আর আমার কাটার ওই পুরোনো দিনগুলো আর ওই সম্পর্ক সবকিছুর ফটোর মধ্যে ছিল ঠাকুমা, আমার কাছে নেই। যা কিছু সত্যি নয় তাকে আমি ফটোতে দেখে থাকতে পারবো না। আর সেই জন্যই সমস্ত ফটো আমি জ্বালিয়ে দিয়েছি। চুপ!
নিচে নেমে গেছিস, নিজের মায়ের ফটো জ্বালিয়ে দিলি। শিয়া, তুই তো আগে এরকম ছিলি না, এত বদলে গেলি কি করে? শিয়া, আজকে তোকে আমার মেয়ে বলে বলতে আমার লজ্জা করছে। I'm sorry, বাবা। I'm very sorry. আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বাবা আমার মনে হচ্ছিল এই ছবিগুলো সামনে থাকলে ঠাকুমা খুব কষ্ট পায়, সেই জন্যই আমি এগুলো করেছি বাবা। I'm sorry. I'm really very, very sorry. ঠাকুমা, ঠাকুমা প্লিজ আমায় ক্ষমা করে দাও।